শ্রীগুরুর জয়। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বৃহস্পতিবার সকালবেলা চলে গেছিলাম মেয়েকে পড়তে দিতে। তো পড়তে দিতে খুব তাড়াতাড়ি সকালবেলা যেতে হয়। বাড়ি থেকে প্রায় 6:45 সময় আমি বেরোই। তো বাস স্ট্যান্ডে গিয়ে টোটো পেয়ে গেছিলাম, টোটো করে চলে গেছিলাম। তো তারপরে বেথুয়া থেকে অনেকটা হেঁটে যেতে হয়। তো আসার সময় ওকে পড়তে দিয়ে আমি মন্দিরে ঢুকেছিলাম। মন্দিরটা বেশ ভালো লাগে। প্রতিদিন আসার সময় ভাবি একবার করে ঢুকবো, একটু প্রণাম করবো, কিন্তু হয় না, তাড়াহুড়া থাকে। কিন্তু এই দিন একটু তাড়াহুড়া ছিল না, তাই একটু মন্দিরে ঢুকেছিলাম। বেশ ভালো লাগছিল, আর একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো, আমার তো খুব ভালো লাগে, এখান দিয়ে যাই, প্রণাম করি, কিন্তু যাওয়া হয় না। বেশ সুন্দর, এটা বেথুয়াডারি চালপট্টিতে এই মন্দিরটা, রাধা গোবিন্দের মন্দির। তারপর দেখো আমি হেঁটে হেঁটে চলে আসলাম স্টেশনে এসে দাঁড়িয়েছে, ট্রেনেরও খবর হয়ে গেছে। তো ট্রেনে করে বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে ছোটো মেয়েকে একটা পাউরুটি দিয়ে ডিম ভেজে এরকম করে দিয়েছিলাম, ও এরকম করে খাবে বললো, তো তাই এইভাবেই বানিয়ে দিয়েছিলাম। আর দেখো সস কত নিয়েছে, সস খাওয়ার যে কি নেশা। দেখ, সসটা বেশিরভাগ বাড়িতে বানিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু এখন বানানো ছিল না। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর ভাত বসিয়ে দিয়ে এবার চালটা দেবে। তো তোমরা কি এই কথাটা বলো, হাঁড়িতে যখন আমরা চাল দিই তখন কিন্তু একটা মন্ত্র আছে, আমি কিন্তু সেই মন্ত্রটা বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমরা এই হাঁড়িতে চাল করার সময় কি বলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু বলি যে নিচে বৌমা, উপরে হাঁড়ি, চাল ফেলছে মহারানী, এসো মা লক্ষ্মী রানী, আমার এই হাঁড়ি করো পরিপূর্ণ। যাই হোক, একটু ভুল হয়ে গেল কথাটা, পরে তোমাদের ভিডিওতে ভালো করে বলে দেবো ওখানে। আচ্ছা, তারপরে দেখো এই যে মাছ নিয়ে এসেছিলাম। মাছটা কিন্তু বেশ সকালবেলা এনেছি, তো তা ধুয়ে রাখা হয়েছিল না। তারপরে দেখো মাছটা ধুয়ে এসে দিয়ে পটল ভাজা বসিয়ে দিলাম। আর এইখানে দেখো মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এই যে আমার বেশ রান্না হয়ে গেছে। আর দেখো রান্না করে ফেলেছি ভাত, আর এখানে করেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা অনেকদিন ধরে আনা হয়েছিল, খাওয়া হচ্ছে না। আর এই যে মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি, আর পটল ভাজা করেছি, আর অল্প একটু তেল দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর মাছের পাতলা করে ঝোল করেছি আলু দিয়ে। এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া। আর তরমুজটা আনা হয়েছিল আগের দিন হাটের থেকে, তো কেটে দিয়ে দিলাম, নাহলে আর খাবে না। আর তারপরের দিন দেখো সকালবেলা ইঁচড় রান্না করব দেখে আমি একটা কাঁঠাল পারবো বলে গেছি। তো মা বলছিল নিচের থেকে একটা পারো, কিন্তু আমি ভাবলাম না, নিচের কাঁঠালগুলো সব কিন্তু বেশ মানে একদম গোল গোল কাঁঠালগুলো, তো পারতে খুব মায়া লাগছিল। তাই আমি বললাম না, উপর থেকে একটা বেঁকা বা যে একটু পোকা টাইপের আছে, তো সেটা পারবো। তো পারার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু লাঠিতে আমি পারতে পারলাম না। অবশেষে সেদিন আর হচ্ছে কি ইঁচড় রান্না করা হলো না। যাই হোক, আজকে বিকেলবেলা চেষ্টা করবো একটা ইঁচড় পেরে রাখার জন্য। আর এই কাঁঠাল পাকতে এখনও অনেক দেরি, তো এই জন্য এখনও ইঁচড় খাওয়া যাবে দেখে। আর একটু শক্ত হয়ে গেলে না বেশ ভালো লাগে খেতে। এই জন্য ভেবেছিলাম আজকে একটা ইঁচড় রান্না করবো, কিন্তু আর দুঃখের বিষয় পারতে পারিনি, এই লগা দিয়ে আমি হাতেই পারছিলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি ভাবতে পারিনি আমি এত ভালোবাসা পাবো তোমার থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।